যদি আমাদের ডক্টর ইউনূস স্যার এই ব্যাপারে যদি সচেতন না হন, এটি বাংলাদেশের জন্য একটি লজ্জার এবং বাংলাদেশের হুমকি স্বরূপ মুসলিমের জন্য। আমাদের ক্ষোভটা এখানেই যে প্যালেস্টাইনের সাথে এত কিছু হয়ে গেল, কিন্তু আশেপাশের কোনো কান্ট্রি তাকে হেল্প করতে যায় নাই। ডোনাল্ড ট্রাম্পকে যে মধ্যপ্রাচ্যের যে অবৈধ হস্তক্ষেপ, আমেরিকা সেই হস্তক্ষেপের জন্য ডোনাল্ড ট্রাম্পকে আইসিসি কাঠগড়ায় দাঁড় করাতে চাই। জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগের মতো সংগঠনগুলোর আমরা আরও প্রতিবাদী ভূমিকা প্রত্যাশা করি। যখন আমরা জুলাইয়ের জন্য নামি, যখন আমরা রাস্তায় নামি, তখন আমরা নিজেরাও জানতাম না যে আমাদের এক ধরনের বিজয় আসবে। যদি আপনার ঈমান শক্ত থাকে তাহলে আপনি এতগুলো মানুষকে নির্মমভাবে গণহত্যা চালাতে পারেন না। আমরা এটার বিরুদ্ধে, এজন্য হচ্ছে জেনোসাইড স্টপ করার জন্য এই দাবিতে আমরা আজকে একত্রিত হয়েছি গ্লোবাল সাইট হিসেবে। আমরা সবাই ভয় করি না ভুলের বোমা। আমি একজন স্কুলের টিচার, আমি এটা দেখে থাকতে পারতেছিলাম না যে অন্যান্য বাচ্চারা, প্যালেস্টাইনের বাচ্চাদের উপর কি চলতেছে। আজকে আর সেভ করার জন্য বলবো না, আজকে আর ফ্রি করার জন্য বলবো না, আজকে একটা কথাই বলবো, ফাইট ফর প্যালেস্টাইন, ফাইট ফর প্যালেস্টাইন, ফাইট ফর প্যালেস্টাইন। আমাদেরই আজকে উচিত আমাদের এই ইসলামিক প্রোটেস্টে সবার আসার, যেহেতু আমাদের ভাই বোনরা সম্পূর্ণ প্রতিনিয়ত রক্তের নিয়তি যাচ্ছে। আমাদের উচিত যেই যেখানে আছি সোচ্চার হয়ে দাঁড়ানো। এখন আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা তাই করব। এটাই আমাদের দাবি। আমাদের দাবি হচ্ছে এই সকল জেনোসাইডের আজকেই এই মুহূর্তেই অফ করা। তাদের 50 লক্ষ সৈনিক দিয়ে যদি কিছু সহযোগিতা করা হতো, তাহলে আমাদের ইসরায়েলের হাত থেকে গাজাকে একদিনের ভিতরে আমরা চাইলে স্বাধীন করতে পারতাম। কিন্তু আমাদের অন্যান্য যেসব মুসলিম কান্ট্রি আছে তারা কিন্তু কোনো সাহায্য করতেছে না। তো এটা অবশ্যই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়াটাই স্বাভাবিক। আমাদের ক্ষোভটা এখানেই যে প্যালেস্টাইনের সাথে এত কিছু হয়ে গেল, কিন্তু আশেপাশের কোনো কান্ট্রি তাকে হেল্প করতে যায় নাই। তারা পায়ের উপর পা তুলে বসেছিল, এটাই শুধু ক্ষোভ আমাদের। আমরা তাদের পাশে গিয়ে রিপোস্ট করছি, অনলাইনে পোস্ট করছি, কিন্তু তাতে আসলে কতটুকু হেল্প হয়েছে আমরা জানা নাই। আমরা অতটুকুই করতে পারবো। আমরা সাধারণ জনগণের হাতে তার বোমা বারুদের শক্তি নাই যে তারা যে হলো ইসরায়েলের বিপক্ষে দাঁড়াবে। কিন্তু যাদের কাছে ছিল বোমা বারুদের শক্তি, তারা আসলে কিছুই করে নাই। এটাই আসলে প্রমাণ যে জনগণ আজকে মাঠে নামছে। কারণ জনগণের মাঠে নামার কোনো দরকার ছিল না। যখন সরকার কিছু করে না, যখন হলো আশেপাশের কান্ট্রির সরকার কিছু করে না, তখন জনগণকেই নামতে হয়। লাস্ট অপশন হলো জনগণ নামার। এই পর্যন্ত আপনারা নিয়েছেন, এই জন্য আমরা আমাদের থেকে একটাই হলো বলার যে প্যালেস্টাইনের পাশে অন্তত এখন দাঁড়ান। এখন আপনাদের হুঁশ হওয়া উচিত, এখন আপনাদের হুঁশ হওয়া উচিত, এখন আপনাদের পাশে দাঁড়ানো উচিত। এইটুকুই। থ্যাংক ইউ। বাংলাদেশ ওআইসি সদস্যপদ থাকা সত্ত্বেও ওআইসি যে সম্মেলন গিয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি আমাদের পতাকার সামনে কোনো বাংলাদেশের কোনো প্রতিনিধি নেই। যদি আমাদের ডক্টর ইউনূস স্যার এই ব্যাপারে যদি সচেতন না হন, আমি মনে করি আমাদের যে আজকের হিন্দু যে সম্প্রীতি লঙ্ঘন করেছে, যে ওয়াকফ হিন্দুরা আমাদের মুসলিমের যে ওয়াকফ সম্পত্তি তারা নিয়েছে, এটি বাংলাদেশের জন্য একটি লজ্জার এবং বাংলাদেশের হুমকি স্বরূপ মুসলিমের জন্য। আমি মনে করি আমাদের ডক্টর ইউনূস স্যার ওআইসি বাংলাদেশ প্রতিনিধি করে সেখানে যেন অবশ্যই আমাদের বাংলাদেশের বাংলাদেশ মঞ্চের আহ্বায়ক থেকে আমরা সেই ওআইসি প্রতিনিধি করে আমরা সেখানে স্বেচ্ছাসেবক ভলান্টিয়ারের মাধ্যমে ওআইসি প্রতিনিধি করে সেখানে আমরা একটা স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার করে আমরা সেবা দিতে চাই। আমি ফিলিস্তিনি পরিবারের সাথে আমার যোগাযোগ হচ্ছে কন্টিনিউ। আমি রেমি নামে এক পরিবারকে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপে। তিনি আমাকে এই যে দেখুন, এই যে ছবি, তার পরিবার সহ তারা ছবি পাঠিয়েছে আমাকে। এই ছবিতে আপনারা কি প্রমাণ করেন? উনি বলতেছেন যে ওনাদের ওইখানে ওয়াসার লাইন কেটে দেওয়া হয়েছে। এটি নট এ স্ক্যাম, এটি তার আইডি, আমি এনআইডি তার আমি চেক করেছি। তিনি আমাকে বলছেন তার বাচ্চাদের জন্য রুটি কেনার টাকা নেই, তারা টাকা চায়। সে বলতেছে ব্যাংকের দূর থেকে আমরা টাকা পেলে সেখান থেকে বাজার করে, সেখান থেকে ঘোড়ার পালে গাধার পালে করে তারা খাবার আনে। ডোনাল্ড ট্রাম্পকে যে মধ্যপ্রাচ্যের যে অবৈধ হস্তক্ষেপ, আমেরিকা সেই হস্তক্ষেপের জন্য ডোনাল্ড ট্রাম্পকে আইসিসি কাঠগড়ায় দাঁড় করাতে চাই।
সত্যিকার অর্থে গাজায় যে গণহত্যা আমরা যেটি আসলে 2023 সালের অক্টোবর মাস থেকে আপনি দেখবেন যে গত 3 এপ্রিল পর্যন্ত আমরা দেখলাম যে একটি পরিসংখ্যানে দেখা গেছে 50,000-এর অধিক আমাদের কিন্তু ভাইয়েরা শহীদ হয়েছে এবং লক্ষাধিক ভাইয়েরা কিন্তু আহত হয়েছেন, যার ফলে একটি বোঝা যায় যে আসলে এই যে ইসলামকে ধ্বংস করার যে ষড়যন্ত্র কিংবা পায়তারা সেটি কিন্তু চলমান রয়েছে। এবং এই সুযোগটি ইসরায়েলিরা পাচ্ছে শুধুমাত্র যে আরব যে দেশগুলো রয়েছে কিংবা এই যে মুসলিম অধ্যুষিত যে রাষ্ট্রগুলো রয়েছে এই রাষ্ট্রগুলোর যে নীরব ভূমিকা, এই নীরব ভূমিকার ফলে কিন্তু তারা উৎসাহিত হচ্ছেন এবং উৎসাহিত ধরনের হত্যাকাণ্ড তারা চালাতে পারছেন। আমরা এই যে হত্যাকাণ্ডের প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং একই সাথে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বলতে চাই যে এই যে হত্যাকাণ্ড যদি ইসরায়েলিরা যদি না থামায় তাহলে কিন্তু আজকে এই যে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হচ্ছে, এই ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে কিন্তু এক ধরনের প্রতিবাদ গড়ে তোলা হবে। ফিলিস্তিনকে স্বাধীন করার আগ পর্যন্ত যেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখেন। একই সাথে আমরা যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগের মতো যে সংগঠনগুলো রয়েছে, তাদের যে নীরব ভূমিকা, আমরা এই নীরব ভূমিকার জন্য তাদের প্রতি আসলে আমরা ঘৃণা প্রদর্শন করছি। আমরা তাদের কাছে আরও জোরালো ভূমিকা প্রত্যাশা করছি। আমরা এই যে মানবিক বিপর্যয় এবং এই যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড, একই সাথে একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে নীল নকশা চলমান রয়েছে, এটির বিরুদ্ধে আসলে এই যে জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগের মতো সংগঠনগুলোর আমরা আরও প্রতিবাদী ভূমিকা প্রত্যাশা করি।